আর সন্ধ্যাবেলা খুব একটা সমস্যার মধ্যে দিয়ে গেলাম। তো দেখো সমস্যাটা কি, আমি রান্না করছি, আমার ডালটা কেবলতে অর্ধেকটা রান্না হয়েছে, তারপরে গ্যাসটা খতম। তো তারপরে আমি ভাত বসিয়েছি আর ডালটা হচ্ছে, সেই অবস্থায় গ্যাসটা ফুরিয়ে গেছে। খুব চিন্তার বিষয়, এখন রাতে কি খাবো, তার জন্য চিন্তা করে আমার ছোট্ট একটা উনুন ছিল, আমি উড়িষ্যার সেই উনুনটা কিনেছি। তো সেইটা অনেক দিন হয়ে গেছে আগে কিনেছি, তো সেইটা এখন আমি দেখো এই যে বাইরে চলে এসেছি, বাইরে যে রান্না করছি। ওই যে আমার বংশী বসে আছে, আর ওইখানে এই যে জ্বালানি ছিল না, এই যে খেজুরের পাতা, তারপরে ওই ডাল ডোল ওইখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে রান্না হচ্ছে, আমার বংশী রান্না করছে, দেখো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কোথায় দিয়ে যাবো, এই দেখো ও বলছে রুকো দাঁড়াও, আমি কড়াই নিয়ে আসি, কড়াই দিয়ে আমি রান্না করবো। তো দেখো এই দেখো এই যে খেজুরের পাতা, হ্যাঁ খুন্তি আনতে গেছে, তো আনু। আর এই দেখো ভাতের অবস্থা কি হয়ে যাচ্ছে, ওই দেখো মানে এই সবে জলটা গরম হয়েছে, সেই অবস্থায় আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। আর যাদের এরকম হয় তাদের তো খুব কষ্ট। আর অবশ্য দুটো গ্যাস থাকলে অসুবিধা হয় না, দুটো সিলিন্ডার থাকলে অসুবিধা হয় না, কিন্তু আমার দুটো সিলিন্ডার নেই, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। আর মাঝে মাঝে তো ওই জালটা মানে নিভে যাচ্ছে, আমি ধরাতে খুব কষ্ট হচ্ছে। কেরোসিন তেল ছিল, সেই কেরোসিন তেল দিয়ে তারপরে খুব কষ্ট করে জ্বালিয়েছি। আর ভাতটা এখনও জলটা দেখো যে গরম এখনও মানে গরম ছিল, তারপরে যেটুক দিয়েছি গরম হচ্ছে। আর আমার বংশী এই যে মনে হচ্ছে যে পিকনিক করছে। তো মনে হচ্ছে আমরা পিকনিক করছি, রাতের বেলা পিকনিক হচ্ছে, সেই মজা। এই দেখো রাতের বেলা পিকনিক করছি, কে কে খাবে আমাদের পিকনিক, দেখো চড়ুই ভাতি, এই দেখো কত সুন্দর। এটা উড়িষ্যায় পাওয়া যায় এরকম উনুন, তো এরকম চুলা পাওয়া যায়। এই চুলাটা আমি কিনেছিলাম প্রায় 5-6 মাস আগে। তো এখন আমার দেখো মাঝে মাঝে আমার কাজ দেয়, যখন আমার গ্যাসটা ফুরিয়ে যায় তখন আমি এই উনুনের দ্বারাই আমি রান্না করি, কিন্তু জ্বালানি নেই। আর এই সন্ধ্যার সময় এইখান থেকে পাশেই তোমার এই যে দেখো এই যে খেজুরের পাতা, বেরিয়ে গেল রে, খেজুরের পাতা, তারপরে এই দু একটা ওখানে কুড়িয়ে পেয়েছি, তাই নিয়ে এসেছি। তো ভীষণ ভালো লাগছে কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, এইভাবেই রান্না করে আজকে খেতে হবে। আর তারপরে কি বলো তো, মাটির উনুনের রান্না একটু আলাদাই স্বাদ লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন মাটির উনুনের রান্না খাবো। আর ডালটা তো অর্ধেকটা হয়ে আছে, তোমাদের দেখিয়েছি। তো কি করব, কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবে। টাটা।